এক মৌলানা সাহেবে কইটা তাইয়ম্মুম করিয়া বলে তৃষ্ণা মিটে না, আর সে আরো বইয়া বলে নামাজ পড়া ঠিক নাই। তো আমি তার নাম ধরিয়ার না, কারণ নাম ধরলে তাই বেজার হয়ে যায় বলে আমরা ভুল ধরা হয়ে যায়। আর ভিডিও দেখাইতাম না, আজকে আপনার এই মাসলাটা শোনাইমো হাদিস থেকে ইনশাআল্লাহ, আর কোরআন থেকে শোনাইমো আপনারারে। তাইয়ম্মুম করা খার লগে ফরজ আর খার লগে ফরজ নাই। আর সে আরো খেয়ে বসিয়ে নামাজ পড়তে পারবো, খেয়ে বসিয়ে নামাজ পড়তে পারতো না, আপনার জানাই। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তায়াম্মুম যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন সূরা মায়দার আয়াত নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে কইছেন, যদি তোমরা সফরে থাকো ইয়া অসুস্থ থাকো, বেমার থাকো, তাহলে তোমরা যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করো। এগুলা তায়াম্মুম আমরা করতাম কিলা সহিহ বুখারীর হাদিসের মধ্যে 338 নম্বর হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরের মধ্যে আসলা। তো সহিহ বুখারীর হাদিসে কইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন পানি না পাইলে গোসল না করিয়া নামাজ পড়িও না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন তো মাটিত গহড়ি মারি গিয়া নামাজ পড়ি লিছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই কান জিকির করছেন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম নামাজ পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমার লগে ওটাও কাফে, তোমার লগে ওটাও যথেষ্ট। গহড়ি মারি গিয়া যদি আপনি তায়াম্মুম করিয়া নামাজ পড়িলেন আপনার নামাজ হয়ে যাব। আর তৈয়ম্মুম করার লগে এখন আপনি তৈয়ম্মুম করতা কিলা, তৈয়ম্মুম করার লগে সূরা নিসার আয়াত নম্বর 43 নম্বর আয়াত দেখবা। সূরা নিসার এখানে হয়েছে মুখমণ্ডল, যে মুখ আছে না আপনার চেহারা যেটা আছে ওটার মধ্যে মোসা করতা আর হাত মোসা করতা। পয়লা আপনি কিতা করবা, ফাঁক মাটি যেটা আছে ওটার দুই হাত মার মানে লাগাইবা, লাগানির পরে আপনি দুই হাতের কবজা পর্যন্ত মোসা করবা, এরপরে মুখ মাসা করবা। এটাই আপনার লোকে যথেষ্ট। সূরা নিসার আয়াত নম্বর 43 নম্বর আয়াত যেটা আছে ওটা দেখি লিবা, আপনার দেখলে ভাই লিবা আপনার ভালো। আমার ইচ্ছা নাই কোনো মৌলানারে আমরা বেইজ্জত করতাম। আমার ইচ্ছা হইল গিয়া যে এক মৌলানায় পাবলিকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া এরকম ভুল কথা কইয়া যাইবা, এক এক দিনে 10 প্রোগ্রাম 10 ওয়াজ করডা, কিতা দিয়ে ওয়াজ করেন এরা? যদি অত ভুল ওয়াজ করেন তাহলে তো আপনি এক প্রোগ্রাম রাখুন ডেইলি, পালা করে দেখি আইয়া ওয়াজ করেন। ভুল আপনার বক্তব্য দিবা আর মানুষে ওটার উপরে আমল করব, মানুষে গুণা খামাইবা, আপনার লগে গুণা খামাইবা। তো এই ওয়াজের ফায়দা কিতা রইল আপনার? সে আরো বসিয়া কোন সময় নামাজ আপনি পড়তে পারবা? এখন দেখিলেন আপনার আঁটুর মধ্যে গাইলা হয়ে গেছে। আপনি আপনি এখন রুকুও করতে পারডা না, আপনি এখন সৈদাও করতে পারডা না, বইতেও পারডা না, উবইতেও পারডা না, আপনি কিরকম নামাজ পড়বা? এখন মনে করিলেন আপনি প্লেনের মধ্যে আছেন, আপনি এখানে উবইতেও পারডা না, উঠিতেও পারডা না, বইতেও পারডা না, আপনি কিরকম নামাজ পড়তা? আপনি বইয়া সে আরো বইয়া নামাজ পড়তে পারবা। তৈয়ম্মুম অজুর পানি না সুবিধা থাকে, যেরকম সুবিধা হয় এরকম আপনি নামাজ পড়তে পারো, হাদিসের মধ্যেও আছে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন যার যেরকম সুবিধা হয় নামাজ পড়ো, তাকত যেরকম আছে আপনার উঠিয়াও নামাজ পড়তে পারবা, বইয়াও নামাজ পড়তে পারবা, চেয়ারও বইয়া নামাজ পড়তে পারবা। সুবিধা মানে আপনার বেমারি যে সময় হালত থাকবো এই সময় আপনি বইয়া নামাজ পড়তে পারবা, মানে উবইয়া নামাজ না পড়তে যদি ভার হয় না, আপনি চেয়ারও বইয়া পারবা, বইয়া পারবা, হুতিয়া পারবা, যেরকম যার যেরকম সুবিধা হইব। এজন মানুষে হাঁটুর দুঃখ পাইছে, এখন হে তো মনে করিলাও বইয়াও পারতো না নামাজ পড়তো, বইয়াও পারতো না, সজদাও দিতে পারতো না, রুকু করতে পারে না, এরকম হে চেয়ারও বইয়া নামাজ পড়তে পারবো। কারণ চেয়ারও বইয়া নামাজ যদি আদা যেরকম যে সুবিধা হয় এরকম নামাজ পড়কা সুবিধা যার যেরকম।